আজ ৮০তম স্বাধীনতা দিবসের মহোৎসবে এই পবিত্র পর্বে প্রত্যেক ভারতবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আজকের এই মহতী দিবসে আমরা আমাদের প্রত্যেক স্বাধীনতা সংগ্রামী এবং দেশের সামগ্রিক সুরক্ষায় দিন রাত এক করে নিজেদের উৎসর্গ করা বীরাঙ্গনা ও বীরদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। রাত পেরোলেই ভারতবর্ষে পা দেবে তার ৮০তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা আনতে সমগ্র ভারতবাসী এবং আমাদের বিপ্লবীদের অনেক আত্মত্যাগ, বলিদান, সংগ্রাম এবং বহু প্রতীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবেই এই বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা লাভ করেছি। তাই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমাদের এই বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনা নিয়ে আমি সঞ্জয় নট্ট আপনাদের সাথে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ১৯৪৬ সালে ব্রিটিশ যুক্তরাজ্যের অর্থনৈতিক ভাণ্ডার প্রায় নিঃশেষ হয়ে গিয়েছিল। আর সেই সময় ব্রিটেনের সদ্য নির্বাচিত লেবার পার্টি বুঝতে পারে যে ক্রমাগত অস্থির হতে থাকা ভারতবর্ষের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার সমর্থন ব্রিটিশ জনগণের কাছ থেকেও আর পাবে না। তারা উপলব্ধি করতে পারে যে আন্তর্জাতিক সাহায্য আর পাওয়া সম্ভব নয়, আর স্থানীয় সেনাবাহিনীও এই কাজে নির্ভরযোগ্য হবে না। এমতো অবস্থায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটনি ২০ ফেব্রুয়ারি ১৯৪৭ সালে ঘোষণা করলেন যে ১৯৪৮ সালের ৩০ জুনের মধ্যে ব্রিটিশ সরকার ভারতের পূর্ণ স্বাধীনতা অনুমোদন করবে। তবে স্বাধীনতা যত এগিয়ে আসতে থাকে, দেশব্যাপী স্বাধীনতার পাওয়ার উত্তেজনা তত বৃদ্ধি পেতে থাকে। আর এই উত্তেজনা প্রশমনে ব্রিটিশ বাহিনীর অক্ষমতার কথা মাথায় রেখেই ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের ক্ষমতা হস্তান্তরের দিনটি আর কাল বিলম্ব না করে প্রায় ১০ মাস এগিয়ে আনতে এক প্রকার বাধ্যই হন। ৫ই জুলাই ১৯৪৭ ব্রিটিশ সংসদে ভারতের স্বাধীনতা আইনটি গৃহীত হয় এবং ১৮ই জুলাই আইনটি রাজকীয় অনুমোদন লাভ করে এবং অবশেষে ১৫ই আগস্ট ভারত তার বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করে। তবে এই ১৫ই আগস্ট দিনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধেও যথেষ্টভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ১৫ই আগস্ট দিনটিতে মিত্র শক্তির কাছে অক্ষ শক্তি আত্মসমর্পণ করেছিলেন। ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা লাভের পর ২২ জুন ১৯৪৮ রাজা ষষ্ঠ জর্জ আনুষ্ঠানিকভাবে ভারতের সম্রাট উপাধি ত্যাগ করেন, যা ছিল ১৯৪৭ সালের আইনের অধীনে একটি গুরুত্বপূর্ণ প্রতীকী প্রশাসনিক সমন্বয়ের চূড়ান্ত রূপ। কাল স্বাধীনতা দিবসের শুভ সকালে যখন দিল্লির লালকেল্লা থেকে দেশের বরেণ্য প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পতাকার উত্তোলন হবে, তখন জেনে রাখবেন সেটাই বলা হয় হোইস্টিং। স্বাধীনতা দিবসের এই পতাকা নিচ থেকে উপরে তুলে তারপর মেলে ধরার মাধ্যমে ব্রিটিশ শাসন থেকে ভারতের মুক্তির ঐতিহাসিক মুহূর্তটি সম্মান জানানো হয়। এটি একটি নতুন জাতি হিসাবে ভারতের উত্থানের প্রতীক। প্রত্যেক বছর এইভাবেই ভারতবর্ষ তার স্বাধীনতা দিবসে সকলে একসাথে মিলিতভাবে স্বপ্ন দেখার, সংকল্প নেওয়ার এবং একাগ্রতার শক্তিতে বলীয়ান হয়ে বিজয়ের পথে এগিয়ে চলার জন্য অঙ্গীকারবদ্ধ হয়। মনে রাখবেন, ১বিংশ শতাব্দীতে ভারতের স্বপ্ন, ভারতের অঙ্গীকার এবং আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়িত করার ক্ষেত্রে কোনো বাধাই আর আমাদের অগ্রগতিকে থামিয়ে রাখতে পারবে না। আমাদের উদ্যম, আমাদের প্রাণচঞ্চল, আমাদের একাগ্রতা এবং ঐক্যবদ্ধতাই হোক আমাদের শক্তি, আমাদের প্রাণশক্তি হোক আমাদের রাষ্ট্রের প্রতি নিবেদিত। এটাই সময় সকলের একত্রে হাতে হাত রেখে মিলেমিশে স্বপ্নের ভারত
তৈরি করার। সকলকে আবার স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করলাম। ভালো থাকুন ভারত এবং ভালো থাকুন সমগ্র ভারতবাসী। নমস্কার।